এ কথা কয় না। তুমি যে একদিক ঢাকলা, কে আরেক দিক ঢাকা লাগবে কি লাগবে না জোরে বলেন। তুমি এই গুনাহটা কেন করলা? আবার তুমি বলো রাস্তার মধ্যে ছেলেরা কেন টিপটিজিং করে, জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এটা সব ছেলেদের দোষ না, মেয়েদেরও অনেক দোষ আছে, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তোমরা ছেলেদের মাথা নষ্ট করবা আর তোমরা বলবা মেয়েদের ছেলেদের দোষ দিবা না। তুমি তোমার ভাইয়ের সামনে, এই শোনো, আপন ভাইয়ের সামনে তুমি তোমার এই ওন্নাটা এইভাবে দিবা, এই দেখো, এইভাবে দেখো। তুমি তোমার আপন ভাইয়ের সামনেও ওন্নাটা দিয়া বুক টুক তুমি ঢাইকা যাইবা। তোমার আপন ভাই হইছে কি হইছে, বাবার সামনে যেন কোনো মেয়ের ওন্না যেন পরা না থাকে, আপন ভাইয়ের সামনেও যেন তোমার ওন্না যেন না পড়ে। তোমার বোনের নতুন বিবাহ হয়েছে, তুমি শ্যালক ছোট্ট ভাই, তুমি ঠুসঠাস করে দুলাভাই আসছে ঘরের মধ্যে ঢুকে যাও না, রসুল নিষেধ করেছেন। কারণ তোমার বোন নতুন বিবাহ হয়েছে, তারা হয়তো একসাথে বসে কথা বলতেছে, তারা একসাথে খাওয়া দাওয়া করতেছে, তুমি গেলে লজ্জা পাইতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার নবীর শিক্ষা হলো আদর্শ শিক্ষা। আমার নবীর শিক্ষা যদি প্রত্যেকটা মানুষ আমরা মানতাম, তাহলে আমাদের দেশের মধ্যে ধর্ষণ হইতো না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে এই যে রসুল হাদিসটা বললেন, কেউ যেন কারো দিকে না তাকায়, কেউ যেন কারো দিকে না তাকায়। আমি অহংকার করে বলি না রে ভাই,